হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম টিকটকের নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি এই ভিডিওটি টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা কীভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনার ফটো দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন, সেটাই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলেই শিখতে পারবেন। তো অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, যাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি নেই, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যারা ইন্ডিয়ান রয়েছেন আপনারা অবশ্যই গুগল ক্রোম বাজার থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। গাইস, আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। কারণ সেই ভিডিওতে রয়েছে প্রথমে একটি লেআউট রয়েছে, তারপরে সেই ভিডিওতে মিউজিকটা রয়েছে। তো আমাদেরকে সেই ওভারলে এবং মিউজিকটি প্রয়োজন হবে, তাই আমাদের সেই ভিডিওটি অবশ্যই ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শুরুতে কিন্তু একটা ওভারলে রয়েছে, বা যাই হোক এখানে একটা এরকম লেখা রয়েছে। তো এখন আমাদের এই লেখাটা প্রয়োজন হবে। তার আগে আমরা কি করব, ভিডিও লেটাতে ক্লিক করব। তারপর নিচের টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে। এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আমরা এই মিউজিক্যাল লেটাতে ক্লিক করব। তারপর একটু সামনে চলে আসবে। এখান থেকে আমরা ম্যাচ কাটে ক্লিক করে এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দিব। তাহলে আমাদের মিউজিকে যে বিটগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকে যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাইন্ড হয়ে গেলে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, আমাদের সামনে যে লেখাটা রয়েছে সেই লেখাটা রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিতে হবে। তা আমরা এখানে লেখাটার শেষে চলে আসবে। এখানে এই বিটের উপর দাগটা রেখে দিব। তারপর এখান থেকে ভিডিও লেটাতে ক্লিক করে নিচ থেকে স্প্লিটে ক্লিক করব। তারপর গাইস, সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। এখন গাইস, সামনে যে ফাঁকা অংশটুকু রয়েছে এখানে আমরা 14টি পিকচার অ্যাড করব। তাই সামনে একটা হোয়াইট প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর গাইস, এখান থেকে আমরা চলে যাব ফটোসে যাওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে 14টি পিকচার সিলেক্ট করে দিবেন। গাইস, আমি আমার গ্যালারি থেকে 14টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, 14টি পিকচার হয়ে গেলে এখান থেকে অ্যাড ক্লিক করে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারগুলো চলে আসলো। এখন সবগুলো পিকচার ফুল স্ক্রিন করে দিতে হবে। তাই পিকচারের লেটাতে ক্লিক করে জাস্ট এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। আপনারা সবগুলো পিকচার চেক করে নেবেন যে ফুল স্ক্রিন রয়েছে কিনা। যদি ফুল স্ক্রিন না থাকে তাহলে অবশ্যই পিকচারগুলো ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো গাইস, এক এক করে আমি সবগুলো পিকচার ফুল স্ক্রিন করে দিচ্ছি। অলরেডি গাইস, সবগুলো পিকচার ফুল স্ক্রিন হয়ে গেলে এখন আমরা সবগুলো পিকচারের ডিউরেশন দিয়ে দিব। ওকে, তো আমরা একদম শুরু পিকচারটাতে চলে আসলাম। তো আপনারা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা মিউজিকের লেয়ারটা খেয়াল করুন। এখানে মিউজিকের যে লেয়ারটা রয়েছে সেখানে কিন্তু বিটগুলো দেখা যাচ্ছে। এই প্রথম বিটটা রয়েছে, এই বিটটা থেকে দ্বিতীয় বিটটা পর্যন্ত আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হবে। এখান থেকে পিকচার লেয়ারটাতে ক্লিক করবো, নিচ থেকে স্প্লিটে ক্লিক করে সামনে অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। বা আপনি চাইলে পিকচারটা সিলেক্ট করে এটাকে টেনেও ডিউরেশনটা দিয়ে দিতে পারেন। ওকে, তো জাস্ট একটা বিট থেকে আরেকটা বিট পর্যন্ত যতটুকু সময়, ঠিক ততটুকু সময় কিন্তু আমাদের পিকচারগুলো ডিউরেশন হবে। তো এইভাবে আপনারা চাইলে টেনে টেনে সবগুলো পিকচারের ডিউরেশনটা দিয়ে দিতে পারবেন। তো আমি এক এক করে সবগুলো পিকচারের ডিউরেশনটা দিয়ে দিচ্ছি। অলরেডি সবগুলো পিকচারের ডিউরেশন দেওয়া হয়ে গেল। এখন আমরা সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করবো। তাই একদম শুরু পিকচারে আবার চলে আসবে। এখান থেকে পিকচারের লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমাদের সামনে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। তো এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে আমরা স্লিপ অ্যান্ড স্লাইড 1 and 2 যে অ্যানিমেশনটা রয়েছে সেগুলো ইউজ করবো। ওকে, তো আমরা পেয়ে গেলাম আমাদের অ্যানিমেশনটা। প্রথম পিকচারে স্লিপ অ্যান্ড স্লাইড 1, তারপরেরটাতে স্লিপ অ্যান্ড স্লাইড 2। তো এইভাবে 1 to 1 to করে কিন্তু আপনাকে পিকচারগুলোতে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিতে হবে। ওকে, তো আমি এক এক করে সবগুলো পিকচারে এই স্লিপ অ্যান্ড স্লাইড 1 and স্লিপ অ্যান্ড স্লাইড 2 যে অ্যানিমেশনটা রয়েছে সেটা জাস্ট পিকচারগুলো সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। গাইস, আমি সবগুলো পিকচারে অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস, এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেল। তো গাইস, অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মিউজিকের বিট অনুসারে কিন্তু আমাদের পিকচারগুলো চেঞ্জ হচ্ছে এবং পিকচারগুলোতে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, তো এই সম্পূর্ণ ভিডিওটা এডিটিং শেষ হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।